এই বাংলাদেশও এমন একজন এমপি আছে, এটা জেনে কিন্তু আসলে আমরা খুবই আনন্দিত হয়েছি এবং খুবই খুশি হয়েছি। আসলে উনি ইসলামটাকে ফলো করে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজের কাজ নিজে করেছেন। আপনি এমপি হন আর মন্ত্রী হন আর প্রাইম মিনিস্টারই হন না কেন, আপনার কাজ কিন্তু আপনাকে করতে হবে এবং এই কাজ করাটা কি সুন্নত। তাহলে ওই এমপি সাহেব ইসলামী অ্যাকর্ডিং টু কোরআন এবং সুন্নাহকে ফলো করেছেন, যে আমি এমপি হয়েছি, যাই হয়েছে আমাকে ভোট দিয়েছে কে? জনগণ। তাহলে আমার অহংকার করার কিছুই নেই, আমি সাধারণই আছি, জনগণের ভোটে আমি এমপি হয়েছি। তাহলে ওনার সাধারণতাটাকে উনি অসাধারণ করতে চায় না, এই কারণে উনি কী করেছে, ওনার জমিতে উনি কাজ করতে গিয়েছেন এবং পুলিশ অপেক্ষা করতেছেন ওনাকে প্রোটেকশন দিবেন। তো বাংলাদেশের পুলিশও আশ্চর্য হয়েছে, যেখানে এমপিরা সারাদিন পুলিশ খোঁজে, পুলিশ পিছিয়ে থাকবে এবং মানুষ তাকে দেখবে, সেখানে ওই এমপি সাহেবের কিন্তু পুলিশ প্রোটেকশনের প্রতি ওনার কোনো আগ্রহ নাই। এটি নিঃসন্দেহে এটি হওয়া উচিত আমাদের। আমরা এমপি হয়ে মন্ত্রী হয়ে আমরা অহংকারী হয়ে যাই, মানুষকে মানুষ মনে করি না, হাজার হাজার কোটি টাকা পাচার করি। আমাদেরকে এই বাংলাদেশে আশ্চর্য করে দিয়েছে যে একজন স্কুলের টিচার, যে কিনা এমপি হয়েছেন, সাধারণ মানুষ, উনি জমিতে সার বীজ বপন করার জন্য গেছেন, সার ছিটানোর জন্য। সেখানে পুলিশ তাকে প্রোটোকল দেওয়ার জন্য গিয়ে দেখেন ওই এমপি সাহেব জমিতে মানে সার দেওয়ার জন্য গেছেন। আসলে এটা আমাদেরকে অবাক করে দিয়েছে যে যেই বাংলাদেশে আমরা সচরাচর এমপি দেখি কাদেরকে, হাজার হাজার কোটি টাকার মালিক, শত কোটি টাকার মালিক, বিরাট বড় নেতা, প্রভাবশালী নেতা, এদেরকে এমপি দেখি। সেখানে একজন সাধারণ স্কুল টিচার এমপি হয়েছেন এবং উনি ওনার কোনো প্রোটোকলের প্রত্যাশা করেন না করে উনি ওনার কাজ যে জমিতে চাষ করতে গিয়েছেন। এটা আসলে এই নতুন স্মার্ট বাংলাদেশে কিন্তু এটা আমাদেরকে অবাক করে দিয়েছে। এবং জামাতে ইসলামের গাইবান্ধার 5 আসনের জামাতে ইসলাম একজন এমপি প্রার্থী,